তো আসলে আফসোসের বিষয় হলো এটাই, রমজান মাস চলে যাচ্ছে অথচ আমরা আমাদের মতোই আছি, আমাদের মধ্যে পরিবর্তন নাই। রমজান মাস গুনাহ মাফের জন্য, দোয়া কবুলের জন্য আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বড় অনুগ্রহ করে দিয়েছেন। কিন্তু আমরা যদি না চাই, আল্লাহ দিবেন না। না চাইলে আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। যত চাইবেন আল্লাহ বেজার হবেন না, কিন্তু না চাইলে তো দিব না, চাইতে হবে। আমি যদি আতরের দোকানে যাই, আতর না কিনলেও শরীরের একটু ঘ্রাণ আসবে, চতুর্দিকটা একটু ভাব আসবে। তারপরে একজনে আতর কিনছে, পাশ দিয়ে হাইটে গেছে, তার পাঞ্জাবির সাথে আপনার পাঞ্জাবির ঘষা লাগছে, একটু হইলো শরীর থেকে, কিন্তু একটু হইলো বাস আসবো শরীর থেকে। তো আপনি যদি আতরের দোকানের কাছেই না যান, আপনার শরীর থেকে কি ঘ্রাণ আসবে? আর আতরের দোকানে যায় যদি আতর কিনেন, আতর কিনা আতরের বোতল যদি আপনি পকেটে রাখেন, ব্যবহার না করলেও শরীর থেকে ঘ্রাণ আসবে, কারণ ওখান থেকে কিছু কিছু বাতাসের মাধ্যমে লিক হয়। আতরের বোতল আপনি পকেটে রাখবেন, সেখান থেকে আপনি যদি টাকা বার করে দেন, টাকা থেকেও আতরের বাস আসবে, ঘ্রাণ আসবে। আবার যারা বিড়ি খায়, মাঝে মধ্যে বাজারে বসে এমন কিছু টাকা পাই যে টাকাটা সাথে সাথে খরচ করে ফেলি, যে এটা যদি পকেটে নেই, এই পকেট থেকে যদি আবার কাউরে বের করে দিই, কিরে হুজুরের পকেটের টাকা দিয়ে বিড়ির গন্ধ কেন? তো আতরের দোকানের কাছে গেলে না কিনলেও শরীরের মধ্যে কিছু গন্ধ ঢুকে, আর যদি কিনেন ব্যবহার না করলেও শরীর থেকে গন্ধ বের হবে। আর যদি ব্যবহার করেন তাইলে তো সুবাসে আপনি নিজেও যেমন পাবেন, আপনি যখন হেঁটে যাবেন আরো দু চারজন মানুষ আপনার শরীরের সুবাসে সুবাসিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, আশেপাশের মানুষ, বাড়ির মানুষ বলতে পারতো এখান থেকে নবীজি যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, তার মধ্যে একটা হলো সুগন্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি লাগাতেন। তার শরীর মোবারক থেকে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৌন্দর্য এমনিই ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই ছিল মোবারক, শুধু মোবারক। ওই যে এক সাহাবীর মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিয়া দিবেন কিছুই নাই, শরীরের ঘাম দিছিলেন। কি দিছিলেন? ঘাম। সাহাবী আয়েশা বললেন, নবীজি মেয়ের বিয়া দিলাম। যে ভালো করছো, মেয়ের বিয়া দিছো, যে আপনি কিছু হাদিয়া দিবেন? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে হাতে তো কিছুই নাই, কি দিব? নবীজি বললেন, তুমি আগামী দিন অমুক টাইমে তুমি আসবা, আমি যদি ঘুমে থাকি, ঘুমের মধ্যে যদি রেস্টে থাকি, তোমার একটা আমি চিহ্ন শিখাই দিই, এইভাবে করানক করবা, তাহলে আমি বুঝবো তুমি ডাকতেছো। আর সাথে সাথে একটা আতরের বোতল নিয়ে আসবা, শিশি নিয়ে আসবা, উপরে যেন লাগানো যায়, আটকানো যায়। সাহাবী নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, নক করলেন বাহির থেকে। নবীজি বুঝলেন ওই সাহাবী আসছে। নবীজি বের হলেন, সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি বোতল এনেছো, শিশি এনেছো? সাহাবী বলতেছেন, জি হ্যাঁ এনেছি। শিশিটার মুখটা খুইলা ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক এরকম কসলাইতেছেন। কিতাবে আসছে এরকম যখন দুই চারবার করলেন, এরকম ঘাম মুবারক হাতের এখান থেকে টপ টপ করে পড়তেছে। নবীজি বললেন, শিশিটা নিচে ধরো।
শিশিটা নিচে ধরলো। শিশিটা যখন ভরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া দিল যে কি দিব? তোমার মেয়ের জন্য আমি এটাই উপহার দিলাম। সুবহানাল্লাহ। কেতাবে আসছে, সাহাবী খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীর মোবারক থেকে এমন মূল্যবান সুগন্ধি, এমন মূল্যবান উপহার আমার মেয়ের জন্য দিল, পৃথিবীতে আমার মেয়ের চেয়ে ভাগ্যবান আর কেউ না। সুবহানাল্লাহ। মেয়েকে নিয়ে যখন হাদিয়া দিলেন, মেয়ে মনে হয় দুনিয়ার সবকিছু পেয়ে ফেলছে। এই শিশির আতরটা, সুগন্ধিটা সবসময় ব্যবহার করতো না, বিশেষ কোনো অনুষ্ঠানে, কারণ ফুরাইয়া যাবে অল্প। বিশেষ কোনো অনুষ্ঠানে, ঈদের দিন বা বিশেষ কোনো দিন যখন ব্যবহার করত, এমন সুগন্ধি ছড়াতো বাতাসের মতো, মানুষ সবাই বলতো যে তুমি কি আতর লাগাও, কি সুগন্ধি লাগাও, আমরাও তো লাগাই কিন্তু তোমার মতো সুগন্ধি আসে না। মেয়েটা বলতো আমি যা পাইছি তা তো তোমরা পাও না। রহমতের নবী তার শরীরের পসিনা মোবারক, ঘাম মোবারক আমাকে উপহার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন, এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুগন্ধি ব্যবহার করতেন। বলতেছিলাম, আতরের দোকানের কাছে গেলে আপনি যদি আতর নাও কিনেন, সংস্পর্শে গেলে কিছু না কিছু ঘ্রাণ আসবেই। আর যদি আতর কিনেন, পকেটে নেন, ব্যবহার না করলেও ওখান থেকে কিছু লিক করবে। পকেটে বিড়ি থাকলে সেখান থেকে বিড়ির বস্তা না খুললেও, টাকা পাশে রাখলে ওখান থেকে লিক করে টাকার মধ্যে গন্ধ আসবেই। রমজান মাস, রহমত পেতে হলে রহমতের সংস্পর্শে যদি আসেন, কিছু না কিছু রহমত আপনি পাবেনই। অনেকে মনে করে যে রোজা রাখতে পারি না, নামাজ পড়ে লাভ কি? আপনি যদি এরকম অসুস্থ হন যে আপনি রমজানের রোজা রাখতে পারেন না, তাইলে বলে কি আপনি তারাবিও পড়বেন না, নামাজও পড়বেন না? আপনি রোজা রাখতে পারেন নাই কোনো শরীর অসুস্থতার কারণে, তার মানে কি রোজাও মাফ হয়ে গেছে, নামাজও মাফ হয়ে গেছে? কোনোটাই মাফ হয় নাই। এই রোজা পরবর্তীতে আপনার রাখতে হবে। আর আপনি নামাজটা আদায় করেন না কেন? নামাজ আদায় করতে হবে না? যেমনে পারেন আপনি নামাজ আদায় করেন। দাঁড়ায় পারেন দাঁড়ায় করেন, বৈশা পারেন বৈশা করেন। আপনি যদি ট্যাক লাগাইয়া ইশারায় পারেন, আপনি ইশারায় নামাজ পড়েন, নামাজ তো আদায় করতেই হবে, মাফ হবে না, মাফ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে একটা নফলকে আল্লাহ ফরজ সমতুল্য সওয়াব দান করতেছেন। এখন একটা সুবহানাল্লাহ বললে একটা ফরজের সমতুল্য সওয়াব। রমজান মাস যখন চলে যাবে, ঈদের চাঁদ যখন উঠে যাবে, কোটি 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 বার সুবহানাল্লাহ বললে একটা ফরজের সমতুল্য হবে না। কোটি কোটি কার বললেও একটা ফরজের দাম অনেক অনেক। কিন্তু মূল্যায়ন তো করছি না। রমজান মাসের অর্ধেক তো চলে যাচ্ছে, হাত থেকে বিড়িটাই তো নামছে না, মিথ্যা কথাই তো মুখ থেকে নামছে না। কিসের রোজা রাখছি? বুখারী শরীফের হাদিস যে তুমি সারাদিন রোজা রাখো, সেহরি করো, ইফতার করো, যা কিছু করো না কেন, তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো, তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো, এই রোজা তুমি কি খাইলা বা না খাইলা, সেহরি করলা না ইফতার করলা, এ দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। রোজার আরবি শব্দ হলো সিয়াম। কি? সিয়াম। আর নামাজের আরবি শব্দ কি? সালাত। রোজার আরবি হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো ইমসাক,
বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আনিল আকনি ওয়াশ শুরবি ওয়াল বিয়ালি, খাওয়া পান করা, স্ত্রী সহবাস সহ যত রকমের মিথ্যা থেকে বিরত থাকা, গীবত থেকে বিরত থাকা, পরনিন্দা থেকে বিরত থাকা, এরকম ভাবে গালিগালাজ, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা। হাদিস শরীফে আসছে, তুমি তো নিজে ঝগড়া করবি না, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি বলবা ইন্নী সাইমুন, আমার সাথে ঝগড়া করো না ভাই, আমি রোজাদার, আমি রোজাদার। তো তোমার প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, মিথ্যা থেকে, পরনিন্দা থেকে, গীবত থেকে, অপরের হক নষ্ট করার থেকে, সব কিছু থেকে ইনসাফ, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এর নাম হলো রোজা। এর নাম কি? রোজা। শুধু সারাদিন না খায়া থাকলেন এর নাম রোজা না। হাদিস শরীফে এটাও বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা বিসিয়ামিহি ইল্লা সিহর, আর রুব্বা কাইমিন লাইসা বিকিয়ামিহি ইল্লা সিহরুল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার এমন আছে যার সারাদিন রোজা রাখাটা উপোস থাকা ছাড়া, না খাইয়া থাকা ছাড়া আর কিছু না। সারাদিন আপনি রোজা রাখলেন, কিন্তু এই রোজাটা না খাইয়া ছাড়া, শরীরের কষ্ট দেওয়া ছাড়া আর কিছু হইতেছে না। রোজার কষ্ট কিন্তু আছে, আছে না? আরে কষ্টের জন্যই তো রোজা। তো রোজার কষ্ট আছে, তো সারাদিন কষ্ট করলেন, কষ্টটা যদি রোজা না হয়, কষ্ট কেন করবেন? নবীজি বলছেন, এরকম অনেক রোজাদার আছে যারা সারাদিন রোজা রাখতেছে, পরের হক নষ্ট করতেছে। রোজা রাখতেছে, রমজান মাস আসলে কিন্তু মিথ্যা বেশি বাড়ে। আপনি হিসাব করছেন কিনা জানি না, আমি হিসাব করে দেখছি, রমজান মাস আসলে মিথ্যা কথা বেশি বাড়ে। বিশেষ করে ব্যবসায়িকরা, কিছু ব্যবসায়ী তো ভালো আছি, নাইলে তো এই দুনিয়াই থাকতো না। কিছু ব্যবসায়ী এমন আছে যারা পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে জাকাত দেয়, জাকাতের প্রত্যেকটা পয়সা আলাদা করে সেখান থেকে জাকাত দেয়। ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসায়ীদের মধ্যেও সৌন্দর্য আছে, নাইলে পৃথিবীর সৌন্দর্য থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সব বরকতের 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসায় রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, আপনি যাই করেন, যেথায় যা কিছু করেন, নবীজি বলছেন পৃথিবীর মধ্যে যত বরকত আছে, বরকতের 10 ভাগের 9 ভাগ আল্লাহ কিসে রাখছেন? ব্যবসায়। তো ব্যবসায়ীদের মধ্যেও নীতি আছে, আদর্শ আছে, সৌন্দর্য আছে, তবে খুব কম, তবে খুব কম। রমজান মাস যখন আসে, অসাধু ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যায়, বিভিন্নভাবে সিন্ডিকেট, মিথ্যা কথার ছড়াছড়ি। তরমুজ কিনছে 30 টাকা পিস, বেচতেছে 250 টাকা কেজির দরে। কিসের দরে? কেজির দরে। যখন আপনি কিনছেন, মনে করেন তখন কিনছেন পিস হিসাবে এক একটা 30-35 টাকা পড়ছে, কিন্তু ওইটাই আপনি যখন কেজিতে উঠাইতেছেন, বলতেছেন 70 টাকা 80 টাকা করে কেজিও যদি হয়, একটা তরমুজ আপনি 250-300 টাকা বেচতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আমি ওয়াইল নামক দোজক রাখছি, ওই সমস্ত ওজনকারীদের জন্য আমি ওয়াইল দোজক রাখছি, যারা কি করে, আল্লাযিনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, যখন সে মানুষের থেকে কিনা আনে তখন ঠিকঠাকই রাখে, তখন বুঝা শুনে ঠিকভাবেই সে আনে, কিন্তু ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, কিন্তু এই একই লোক যখন আবার নিজের থেকে আবার যখন বিক্রি করে, তখন সে গাদ্দারি করে, তখন সে গাদ্দারি করে, তখন সে কম বেশি করে, কখন সে দুর্নীতির ছায়ায় আশ্রয় নেয়।
এদের জন্য আমি আল্লাহ ওয়াইল দোজক রাখছি। কি রাখছি? ওয়াইল দোজক রাখছি আমি। এজন্য রমজান মাসে মিথ্যার সংখ্যা বেড়ে যায়। মার্কেটে গেলে কাপড়, ঈদের কাপড়, যে কোনো জিনিসের একটা চাওয়া আর বেচার মধ্যে তো লিমিট থাকতে হবে। যেই কাপড়টা মনে করেন আপনার ও মোটামুটি 500-600 টাকা ছাইরা দিব, এই কাপড়টা 2000 টাকার কমে চাইব না, বেশিও চায়। তো কোথায় 2000 আর কোথায় 500 টাকা? ধোঁকা তো খাবি। কারণ যেই মনে করেন এক জোড়া জুতা আপনি কিনতে গেছেন, যেটার দাম আছে মনে করেন 750 টাকা, আপনি যদি সেটা 2600 টাকা চান, তাইলে তো মানে গ্রাহক যে সে কিনতে গেছে শরমে পয়রা হইলেও 1500 বলবে। কি বলবো? 2600 টাকা যে জুতাটা দাম চেয়েছে, এটা কি 1500 টাকার নিচে বললে মান সম্মান থাকে? কারণ চতুর্দিকে আবার এখানে লেডিরা আছে চতুর্দিকে। তো আপনি যখন ওখানে ব্ল্যাকমেল তো এখানেই হয়ে গেলেন না। এটার দাম আছে 750 টাকা হইলেও আপনি দিয়ে দিবেন। কেউ যদি এরকম দাম দর করে এরকম 500 থেকে শুরু করলো, যে না ভাই দেওয়া যাবে না, 550, এরকম করতে করতে সেই লোক মনে করেন 750 টাকা নিল, 750 টাকা দিলেন, আর একজনের বেচলেন কত? 1500। কারণ সে একবারই বলে ফেলছে 1500, তারপর বলছে যে না ভাই আরো 200 দিতে হই। তখন সে হাইটা যায়, না ভাই আর পারলাম না। তখন বলতেছে কোন রকম চালানটা দিলেন ভাই, ঈদের বাজার ব্যবসা তো করতে হবে। সবই মিথ্যা, সবই মিথ্যা। ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন, কিন্তু মিথ্যার মধ্যে রাখেন নাই। মিথ্যার মধ্যে রাখেন নাই। তুমি মিথ্যার আশ্রয় নিয়ে যেই ব্যবসা করতেছো, এরকম 10 বছর ব্যবসা করে 10 কোটি কামাইছো, হইতে পারে তোমার ছেলের এমন একটা অসুস্থতা হয়েছে, ক্যান্সার হয়েছে, বিদেশে যায়া তুমি যা 10 বছরে কামাইছো, 1 মাসে সব শেষ। 1 মাসে সব শেষ। আর যে লোকটা হালাল ভাবে ইনকাম করছে, আল্লাহ তারে বরকত দিবে। তুমি 10 কোটি কামাইয়া রাখতে পারছো মনে করো 5 লাখ, সব শেষ। আর যে লোকটা হালাল ভাবে ব্যবসা করছে, সে 10 বছরে মনে করেন ব্যবসা করছে, তার সে 10 ভাগের 1 ভাগ, 2 কোটি ব্যবসা করছে মনে করেন। কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই অসুস্থতা দেয়, তাতে 10,000 টাকার বেশি লাগে না। 10,000 টাকার বেশি বরকত দিবে কে? আল্লাহ। আপনি কি মাইরা ধইরা মানুষের মাথার উপরে রাইখা আপনি কি বড়লোক হতে পারবেন? পারবেন সাময়িক ভাবে, কিন্তু এটা এক সময় থাকবে না। এটা এক সময় থাকবে না। মানুষের জুলুমের পয়সা, মানুষের উপরে ঠকানো পয়সা থাকে কিছুদিন, চিরদিন থাকে না। হয়তো বাবা খাইয়া যাইতে পারলেও ছেলেরা খাইতে পারে না, ছেলেরা খাইতে পারলেও নাতিরা ভিক্ষা করে, নাতিরা ভিক্ষা করে, এক সময় থাকে না। এজন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। রমজান মাস সারাদিন রোজা রাখলাম, মিথ্যা ছাড়তে পারলাম না, সারাদিন উপোস থাকা ছাড়া আর কিছুই হলো না। সারাদিন রোজা রাখলাম, ইফতার করলাম মানুষকে ঠকানো পয়সায়, বাটপাড়ির পয়সায় ইফতার করলাম, সারাদিন রোজা রাখলাম, এই আমার ইফতারির কারণে সবকিছু শেষ হয়ে গেল। এজন্য রমজান মাস বসে থাকবে না, অর্ধেক তো হয়েই গেল। সামনের সপ্তাহে শুক্রবার 20 রমজান, এতেকাফের দিন, তার মানে 3য় ভাগে আমরা পড়ে যাব। তো ফাঁকে একটা কথা বলি, এতেকাফের জন্য আমরা এখন সকলে প্রস্তুতি গ্রহণ করি, কারণ মাঝখানে শুক্রবার তো আর নাই, সামনের শুক্রবার তো বসতেই হবে। এতেকাফ মাহে রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। এতেকাফকারী যেই সব অর্জন করবে, এতেকাফকারীর 100 ভাগের 1 ভাগ সব অর্জন করা আর কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। কারণ মাহে রমজানের
শেষ 10 দিনের বেজোর রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রেখেছেন। কি রেখেছেন? শবে কদর, লাইলাতুল কদর যাকে বলে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদতের চেয়ে একটা রাত্র অনেক 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 বড়। কত বড়, কত বেশি আমরা জানি না, আল্লাহ জানেন। তার মানে এক কথায় অগণিত। আর আল্লাহর অগণিত যে কত অগণিত, এর কোনো সীমা নাই, এর কোনো সীমা নাই। তো আপনি আমি এই লাইলাতুল কদর পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু যেই লোকটা ইতিকাফে বসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিকাফে বসে ইতিকাফের নিয়াত করে, এই লোকটা যদি 1 রাকাত নফল নামাজ নাও পড়ে, এ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ নাও পড়ে, শবে কদরের রাত্র কোন দিন যাচ্ছে সে জানে না, সারা রাত ঘুমাইয়াই কাটাইলো, কিন্তু লোকটা তো ইতিকাফের নিয়াতে বসে আছে। কিতে বসে আছে? সে যদি ঘুমায়ও 24 ঘন্টা তার আমল নামায় নফল ইবাদতের সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ইতিকাফ অবস্থায় আপনি থাকলেন, যখনই যেই সময়, যেই সেকেন্ডে, যেই মুহূর্তে শবে কদর আসলো, তার আমল নামায় যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে পুরা সমাজবাসীর পক্ষ থেকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, একজন হলেও কমপক্ষে বসতে হবে। সমাজ থেকে একজন হলেও কমপক্ষে বসতে হবে। একজন যদি বসে সকলের পক্ষ থেকে আদায় হবে, কিন্তু একজনও যদি না বসে সকলেই গুনাহগার হবে। আর যেই লোকটা বসলো, যারা বসলো, পুরা সমাজের মধ্যে যত নেক আমল হবে, এই লোকটার পার্সেন্টেজ আমল নামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ইতিকাফ কিন্তু অনেক অনেক ফজিলাতপূর্ণ একটা ইবাদত। কিন্তু আমাদের মাঝখান থেকে এখন যেন ইতিকাফের প্রতি গুরুত্বটা আমাদের মাঝখান থেকে উঠে যাচ্ছে। সময় আছে, সুযোগ আছে, চায়ের দোকানে বসা, টিভি দেখা ছাড়া কোনো কাজ নাই, কিন্তু ইতিকাফে বসবে না। ইতিকাফে বসলে বললো আগামী বছর বসবো, এবছর অনেক কাজ, আগামী বছর তো 12টা মাস, তুমি যে 12 দিন বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং যাদের বয়স হয়ে গেছে মোটামুটি, আপনারা এখনো ইতিকাফের নিয়াত করেন। একটা সপ্তাহ সময় আছে, দুনিয়াবি কাজগুলো আস্তে আস্তে গুছায় ফেলেন। আপনার যত কাজ আছে, এখন যদি আপনি মারা যান, দুপুর থেকে কেউ হাল ধরে ফেলবে, ধরবে না? এখন আপনি মারা গেছেন, আপনার কাজগুলো দুপুর থেকে, এখন মারা গেছেন 1 ঘন্টা পর থেকেই বলবে যে যে গেছে সে তো গেছি, দাফন কাফনের ব্যবস্থা করো। কিন্তু দুনিয়া তো পড়ে থাকবে না, সব কিছু চলতে হবে। এই জায়গায় আরেকজন এসে যাবে, হয়তো কারো জন্য একটু কষ্টকর হবে, কারো জন্য সহজ হবে, কিন্তু দুনিয়ার কোনো কিছুই বসে থাকবে না, সবই চলতে থাকবে। যদি ফ্যামিলির উপার্জনের মানুষ একজন হয়, এই লোকটা মারা গেলে ফ্যামিলিটা একটু চাপে পড়ে, কষ্ট হয়, কিন্তু না খায়া তো থাকবে না, চলবি। কারণ বাস্তবতা মেনে নিতেই হবে, যে লোকটা চলে গেছে, এই মরা মানুষটাকে আর জীবিত করা যাবে না, এইখানে অন্য কেউ চলে আসবে, এইখানে অন্য কেউ চলে আসবে। সুতরাং যুবক যারা আছে, এদের না হয় অনেক দায়িত্ব এখনো কাঁধে, কিন্তু যাদের এরকম মোটামুটি বয়স হয়ে গেছে, বাবারা, এখনো যদি আপনারা অজুহাত দেন, আজরাইল যখন আসবে কোনো অজুহাতে কিন্তু কাজ হবে না। আপনার বয়স হয়ে গেছে, যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। মাহে রমজান যাচ্ছে, একটা রোজার মধ্যেও নাই, একটা তারাবির মধ্যেও নাই। নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আমি কি আসলে মানুষের কাতারে পড়ি? নিজের কাছে প্রশ্ন করেন যে আমি সুস্থ মানুষ, দিব্যি চলাফেরা করতেছি, দিব্যি হাঁটা চলা করতেছি, বিছনায় পড়া না। রমজান মাস চলে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, দিব্যি খাইতেছি, দইতেছি, চলতেছি। তুমি যদি মারা যাও,
ইমাম সাহেবের উপরে জানাজা পড়া জায়েজ না তোমার উপরে, কিন্তু করি কেন? না পড়লে তো চাকরি থাকবে না। তুমি বেনামাজি মানুষ, ফরজ নামাজ যেটা তোমার উপরে আইন ছিল, ফরজে আইন, সেটাই তুমি আদায় করো না। জানাজার নামাজ ফরজে কিফায়া, না পড়লে কি হবে? তুমি ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর মাগরিব এশা নাই, কোনোটা নাই, এটা ফরজে আইন, পড়তেই হবে। জানাজার নামাজ এখানে সমাজের 5 জন মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। সকলের জন্য জানাজার নামাজ কিন্তু সকলের জন্য ফরজ না, এটা এতেকাবের মতো। 2-4 জনে আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হলো ফরজে কেফায়া। কিন্তু সেই ফরজে কেফায়ার জন্য সবাই যায় ওযু ছাড়াও দাঁড়ায় যায়, আবার পরে ব্রিফিং দিয়া বলে যে আফসুস যে আমাদের এই জানাজার নামাজে দেখলাম অনেকে আসলেন, দাঁড়াইলেন, ওযু করলেন না। অনেক নেতারা দেখে এরকম বলে, ওযু করলেন না। এই যে মাগুরার আসিয়া মারা গেছে, গতকালের জানাজার ভিডিওটা দেখলাম, সেখানে দেখলাম কিছু মানুষ, আম মানুষ আসতেছে, জানাজায় দাঁড়াইতেছে, এই পর্যন্ত একদম এই বুট জুতা পরা, রশি মশি বান্ধা, ওযু নাই, বুট জুতা খোলা নাই, কিছু নাই, জানাজা পড়তাছে। কি পড়তাছে? জানাজা পড়তাছে, ভিডিও হইতাছে, জানাজা পড়তাছে। তো তোমার জন্য যদি নিজের জন্য নামাজ দরকার না হয়, রোজা দরকার না হয়, ফরজে আইন নামাজ দরকার না হয়, জানাজা নামাজ কিন্তু তোমার উপর দরকার না, কিন্তু তারপরও আমি ইমাম, দাঁড়াতে হবে কেন? আমি যদি বলি ওনার জানাজা পড়ুম না, তাইলে পরের দিন আমার চাকরি থাকবে না। আমার চাকরির দরকার আছে, চাকরির, কারণ এই উসিলায় আমার রিজিক আসে, আমার চাকরির দরকার আছে। কিন্তু আমি বলি, নিজের কাছে নিজে প্রশ্ন করেন। দুনিয়ায় বসে করার কিছুই করলেন না, মরণের পরে বাধ্য হইয়া ইমাম সাহেব আসবে, খুশি হইয়া না, রাগ হইয়া আসবে। কি হইয়া আসবে? রাগ হইয়া আসবে। অবশ্যই রাগ হই। কোনো বেনামাজি মারা গেলে, জানাজার নামাজ পড়লে তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। মনের মধ্যে তখন এই কথা আসে যে কি দরকার ছিল এই নামাজের, কিন্তু আমি তো বাধ্য। তো যার জানাজার নামাজটা ইমাম সাহেব খুশি মনেই পড়াইল না, তো তোমার ফলাফল কি হবে তুমি চিন্তা করো। সে পড়াইতে বাধ্য, এজন্য পড়াইলো, সত্য কথা। তো যার দুনিয়ায় বৈশা সে ফরজ ইবাদত আদায় করে নাই, ফরজে আইন আদায় করে নাই, তার উপরে জানাজা নামাজ পড়াই জায়েজ না। যেভাবে মরছে ওইভাবে দুনিয়ায় পয়সা গইলা কুকুর বিড়ালের মতো শিয়ালে টাইনা টাইনা খাইব, তো মাটির নিচে ওরে দাবাই রাখা দে। মূলত নিয়ম এটাই। ইসলামী শাসন ব্যবস্থা যদি হতো তাইলে ওইভাবে করা যাইতো, তাইলে ওরকম বলা যাইতো, কিন্তু আমরা তো এখন বলতে পারি না, কারণ দেশটা সেকুলার। এজন্য বলতেছিলাম, রমজান মাস কারোর জন্য বসে থাকবে না, ইতিকাফ কারোর জন্য বসে থাকবে না। শুধু বছর বছর তারিখ দিতেছেন আর তারিখ পাল্টাচ্ছেন। সামনের বছর তো 12 মাস, 12 ঘন্টা 12 সেকেন্ড বেঁচে থাকবেন, এর কিন্তু গ্যারান্টি নাই। সুতরাং যাদের বয়স হয়েছে মোটামুটি, আপনারা এখনো যদি অজুহাত খোঁজেন, তাইলে ওই যে হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি মুখে পড়ার আগে আপনার হুঁশ হবে না। কবরের মাটি মুখে পড়ার আগে হুঁশ হবে না। রমজান মাস, সামনের জুমা, ইতিকাফের সামনের জুমার দিন 20 রোজা, ইতিকাফে বসতে হবে। এজন্য যারা ইতিকাফে বসবেন এখন থেকেই নিয়াত করেন, প্রস্তুতি গ্রহণ করেন। 10 দিন ইতিকাফ পূর্ণতা, 10 দিন ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইতিকাফের নিয়াত করতেছে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। মাহে রমজানের রহমতের দিনগুলো চলে যাচ্ছে, মাগফিরাতের দিনগুলোর মাঝামাঝি এসে আমরা পৌঁছে গেছি। সামনে যতগুলো রোজা আছে সবগুলো যেন আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করে। এখনো যাহারা রমজান মাসের গুরুত্ব দিচ্ছেন না, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত করে, সকলে বলি আমিন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।